দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর ভূঁইয়াবাড়ি জামে মসজিদের ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল ২৮ ডিসেম্বর রবিবার ভূঁইয়াবাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ভূঁইয়া ও সহ-সভাপতি নায়েব আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ব আলী সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোতালেব ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম ভূঁইয়া। জুব্বাটা জামাটা সামনের দিক দিয়ে ছেঁড়া নাকি পিছনের দিক দিয়ে ছেঁড়া? ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কমিসহু মিন দুবুরি ওয়া আলফা সাইয়্যিদাহা লাদাল বাব। যদি জামাটা সামনে দিয়ে ছেঁড়া থাকে তাইলে ইউসুফ নবী দোষী। কথা কয় না? একজন মানুষ অপকর্ম করার জন্য আপনার দিকে সামনে আসলে আপনি কি করবেন? সামনে থামাতে ধরবেন না? এই মুরব্বীরা বোঝেন না কথাটা, সামনে ধরবেন না? তাহলে কি বোঝা গেল? ধরে ফেলেছেন, উনি কি আসলে আসামি। কথা ঠিক না ঠিক? আর কেউ আপনার দিকে আসে নাই, আপনি তাহলে উল্টা দূরে ধরতেছেন, সামনে দিয়ে ধরবেন না পিছনে ধরবেন? তাহলে এখন দোষীকে। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা জামিল আহমেদ আশরাফি। বৃষ্টি দিব নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে কওমের সব লোকদেরকে নিয়ে মুসা নবী ময়দানে উপস্থিত হয়ে গেলেন। যাই আল্লাহর ডাক দিলেন, আল্লাহ ময়দানে হাজির হয়ে গেছি, এবার তুমি বৃষ্টি দিয়া দাও। আল্লাহ তাআলা উল্টা আবার মেসেজ দিলেন, জমানার পয়গম্বর মুসা, এই ময়দানে এমন একজন আছে যার গুনার কারণে জমিনে বৃষ্টি পড়তে নারাজ, জমিনে বৃষ্টি পড়তে চায় না। মুসা নবী ঘোষণা করে দাও, এই ময়দানে কে আছো? তুমি উইচা যাও, তোমার গুনার কারণে জমিনে বৃষ্টি পড়তে নারাজ। মুসা নবী ঘোষণা করে দিলেন, কে আছো? নিজের গুনার খবর নিজে জানো, তোমার গুনার খবর তোমার জানা আছে, আমাদের গুনার খবর আমাদের জানা আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? মুসা নবী ঘোষণা করে দিলেন, যার যার গুনার খবর তার জানা আছে, তুমি এই ময়দান থেকে উঠা চলে যাও, তোমার গুনার কারণে জমিনে বৃষ্টি পড়তে নারাজ। বলেন তো দেখি, এও বনি ইসরাইল খুব রাগী নবী, রাগী নবীর রাগী উম্মত, ওখান থেকে যদি কেউ উঠা দাঁড়ায় তাইলে তার অস্তিত্ব রাখবো? হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ আশিকি। আমার আল্লাহ তাআলা তার সামনে 40,000 রকম খানা সর্বপ্রথম জান্নাতি ব্যক্তির সামনে দিবেন। জান্নাতি ব্যক্তি খাবার খাবে, কিন্তু জান্নাতে কোনো টয়লেট নাই, বাথরুম নাই। কি নাই? টয়লেট নাই, বাথরুম নাই। এজন্য জান্নাতি ব্যক্তি যখন একটা ঢেকু দিবে, সাথে সাথে তার খাবার হজম হয়ে যাবে, আবার জান্নাতি ব্যক্তি খেতে পারবে। একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। হুসাইন বিন মুক্তার আহমেদ রসুলপুরি। গোলাম কেনার জন্য এসেছি, আমি নজর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ বিন মুবারক আপনি একটু দাঁড়ান, আপনারে তো যেমন তেমন গোলাম দেওয়া যাইবে না, এমন গোলাম দিতে হইবে যেন জেন্দা কাজ দেন, আমরা শেষ করে দাও। কথা কয় না ঠিক কিনা? এই মুহূর্তে আগেরকার মানুষে যে বড় কামলা রাখতো, জুয়ান যায় মুনি রাখতো, কথা কয় না ঠিক কিনা? এই মুহূর্তে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন আমার একটা গোলাম দাও, এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, ওনারে তো যেমন তেমন গোলাম দাও যাইতো না। এবার আব্দুল্লাহ বিন মুবারক রে বললেন, আপনি বসেন, আমি একটা গোলাম নিয়ে আসি। পুরা গোলামের গুডাউন থেকে বাচ্চা বুঝছে একটা মোটা পালোয়ান রয়েছে, বড় একটা বীর পালোয়ান রয়েছে। কয় হুজুর নেন, এরে নেন, এরে দিছি আমার মন মতো, যেটা দেন এটাই পারবো, কোনো না করতো না। কথা দেনা ঠিক কিনা? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ম্যানেজার আমার বীর পালোয়ানের দরকার নাই, এই গোলাম আমার
মানলো। ম্যানেজার কয় হুজুর আপনারে দেখে আমি বাচ্চা দেই, আমি তো গোলাম বাঁচতেই দেই না। হাফেজ মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম ভূঁইয়া, মাওলানা ইব্রাহিম ভূঁইয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ইয়াসিন আহমেদ। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।